ঘরটা অগোছালো, আবার নতুন করে গুছাতে হবে। একটুও ভালো লাগছে না। ধুর, দরজাতে আওয়াজ এলো এমন মনে হলো না। কে দরজায় ধাক্কাচ্ছে? গিয়ে দেখে আসি তো। আরে রমজান, তুই? হ্যাঁ আপা, আমি। কেন, আমাকে দেখে বুঝি খুশি হলে না? না না, তা কেন হবে, খুব খুশি হয়েছি ভাই। তুই যা, বস গিয়ে। আমি অন্বেষাকে দিয়ে নাস্তা টাস্তা পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মামা, কেমন আছো তুমি? অনেক দিন পর যে দেখা। হ্যাঁ অন্বেষা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? মামা, আমি ভালো আছি। আপনি চা খাচ্ছেন না কেন? না না অন্বেষা, আমি এখন চা খাবো না। তাহলে আপনি এখন কি খাবেন আমাকে বলুন। ভাত হলে ভালো হয় অন্বেষা। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি। মামা, আপনি বরং ডাইনিং টেবিলে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। আপা, তরকারিতে এত মশলা কেন? মশলাটা একটু ভালো করে না দিলে মজা লাগে না তো। তাছাড়া এখানে সবজি অথবা শাক নেই কেন? এই রমজান, তুই খাবি নাকি শুধু দুষই ধরবি? হ্যাঁ, কোন সময় ধরে শুধু দুষই ধরে যাচ্ছিস? আপা, দুষ ধরবো না তো কি করব? তুমি না রেখেছো শাক, না রেখেছো মশলা কম, কোনোটাই না। না রেখেছো স্বাস্থ্যকর কোনো খাবার, যেমন সবজি, ডিম। শুধু দিয়ে রেখেছো প্লেটে মাংস আর মাছ, মাংস আর মাছ। ভাই, তেমন কিছু রাখিনি, যা আছে তাই খেয়ে ফেল। আর নতুন করে এখন আর রান্না করতে যাচ্ছি না, গ্যাসটা এমনিই শেষ হয়ে গেছে। গ্যাসওয়ালাকে ফোন দিয়ে গ্যাস আনাতে হবে। তুই আপাতত এটা দিয়েই খেয়ে নে। অন্য কোনো দিন আসলে তোর জন্য শাক, সবজি আর মশলা কম দিয়েই রান্না করব। ঠিক আছে ভাই? আচ্ছা, একটু পানি নিয়ে আসো না আপা। হ্যাঁ হ্যাঁ, আনছি, তুই একটু বস। ও, তুই দেখিসনি নাকি এই যে সবজির থালাটার পিছনে পানির গ্লাসটা? নে, পানি খেয়ে নে। হ্যাঁ আপা, খাচ্ছি। 10 minutes later. ঠিক আছে আপা, আমি আবার আরেকদিন আসবো। আজকে না হয় চলে যাই, ব্যাংকের কাজে আবার চলে যেতে হবে। ঠিক আছে, যা, আবার আসিস কিন্তু। হ্যাঁ আপা, নিশ্চয়ই আসবো। আর তখন শাকসবজি রেখো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই রাখবো। এবার যা তো তুই। আচ্ছা, যাই তবে, টাটা। 2 minutes later. আম্মু, মামা কি চলে গেছে? হ্যাঁ, আজকে চলে গেছে। বলেছে আগামী সপ্তাহে এসে সব যেন মাঠে লতা পাতা রান্না করে রাখে। যত সব। জঙ্গল না মা, শাক সবজি হবে ওটা। আর মামা তো ঠিকই বলেছে, তুমি তো সারাদিন শুধু বড় মাছ আর মাংস মাংস করতে থাকো। একটু তো শাক সবজিও তো খাওয়া উচিত নাকি? তুই চুপ থাক। ওইসব জঙ্গল টঙ্গল আমি রান্না করতে পারবো না। আমি আগামী সপ্তাহে সেই মাছ মাংসই রান্না করব। আর পাকনা পাকনা কথা বলা এখন থেকে তুই বন্ধ কর বলছি। যা, ঘুমোতে যা। ঠিক আছে, চলে যাচ্ছি। আমাকে তো বকে তাড়িয়ে দিলে, নিজের অসুখটাকে কি আর বকে তাড়াতে পারবে? 2 hours later. কি হলো, শরীরটা খারাপ লাগছে মনে হয়। ওরে বাবা রে, আমার পেটের মধ্যে ব্যথা করছে। অন্বেষা, অন্বেষা তুই কোথায় রে মা? জলদি আয়। কি হয়েছে আম্মু? অন্বেষা, তোর পাশের বাসার ডাক্তার আন্টিকে একটু ডেকে নিয়ে আয়। আমার শরীরটা বেশি ভালো লাগছে না। ঠিক আছে আম্মু, ঠিক আছে আম্মু, তুমি কোনো টেনশন করো না। আমি এখনই ডাক্তার আন্টিকে খবর দিয়ে নিয়ে আসছি। তুমি কোনো টেনশন করো না, এখানেই থেকো। আচ্ছা, তাড়াতাড়ি আয়। 2 minutes later. কি হয়েছে আপা? আপনি দেখছি হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছেন। হ্যাঁ,
খাবার পর থেকে পেটের ভেতর জানি কীরকম করছে, শরীরে পেটে কোথাও শান্তি পাচ্ছি না। আমার একটু চেক আপ করো বোন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি এক্ষুনি চেক আপ করছি। অন্বেষা বাবা, একটু চলে যাও, আমাকে চেক আপ করতে হবে। 5 minutes later. শুনুন, আসলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়েছে, আর আমার মনে হয় আপনার শাকসবজি না খাওয়াতেই এমন হয়েছে। আপনাদের ঘরে তো সবসময় মাছ আর মাংসই চলে, কখনোই দেখিনি শাক, ডিম অথবা পুষ্টিকর কোনো খাবার খেতে। 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে, কিছু ওষুধ লিখে দেব, ওগুলোও খেয়ে নেবেন। আর দয়া করে ওষুধগুলোকে ওই শাক সবজির মতো করে কিন্তু অবহেলা করবেন না। আর শাক সবজি একটু বেশি বেশি করে খাবেন। দয়া করে কয়েকদিন মাছ মাংস একটু কমিয়েই খাবেন। আমার কথাটা একটু কষ্ট করে মেনে নেবেন। পরে আবার আমার উপর দোষারোপ করবেন না যে আমি আপনাকে পরামর্শ দেইনি। হ্যাঁ, শাক সবজি আমি যা খেতে পছন্দ করি না তাই আমাকে খেতে হবে। জি হ্যাঁ, আপনাকে শাক সবজি খেতে হবে। দয়া করে লাল প্রজাতির শাক সবজিটা একটু বেশি করে খাবেন। হ্যাঁ, আমার কথা দয়া করে একটু মেনে নেবেন, বুঝলেন তো? না আবার বুঝিয়ে দেব। ঠিক আছে, আজ না হলে আমি যাই, আপনি একটু বাড়িয়ে বাড়িয়ে শাক সবজি খাবেন, আর মাছ মাংস একটু কমই খাবেন দয়া করে। আচ্ছা, বিদায় বিদায়। 1 hour later. এখন কি অবস্থা আপা তোমার? কে? রমজান? তোকে আবার কে বললো? কে আবার বলবে? অন্বেষা বলেছে। তুমি যে এতটা অসুস্থ সেটা তো অন্বেষাই আমায় বলল। মাঝ রাস্তায় ছিলাম, ফিরে চলে এলাম, কালকে চলে যাব। আচ্ছা, ডাক্তার কি বলল? তোমার কি কারণে এরকম ভাবে অসুস্থ হয়ে পড়লে তুমি জেনেছো ডাক্তারের কাছ থেকে? ডাক্তার কিছু বলেছে? চেক আপ করলে? ওই না, মানে ও কি আর হবে মামা, তুমি জানো না? তুমি যে বলে গিয়েছিলে শাকসবজি খেতে, তা তো খাইনি, এজন্য এমন হলো। ডাক্তার বলে গেল শাকসবজির অভাব হয়েছে, তাই কোষ্ঠকাঠিন্য। আর ডাক্তার বলে গেছে যদি শাকসবজি না খায় আরও বড় কোনো ধরনের অসুখ হতে পারে। এখন তুমিই বোঝাও তোমার বোনকে। আমি যদি বোঝাতে চাই উল্টো আমাকেই বকা শুরু করে দিবি। কি আপা, বুঝলে তো? এবার থেকে তোমাকে শাকসবজি খেতেই হবে, মাংসও খাবে, অসুবিধা কি? আবার মাছও খেতে পারো, কিন্তু কিছু সময়ের জন্য। এরকম সব সময় খেয়ে কী হবে বলো তো? উল্টো অসুখটাকে তুমি আরও বাড়বে, বুঝছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি সব বুঝতে পেরেছি। আমি আর এরকমটা করব না। আমি শাকসবজি খাবো এবং মাছ মাংস কম কম খাবো। ঠিক আছে, খাবো কিন্তু। তারপরেও তোমার খাওয়াই চাই? Scene cut. কি বন্ধুরা, কিছু বুঝলে? স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই আমাদের স্বাস্থ্য সচেতনতা দরকার। বুঝতে পারলে তো?